আসসালামু আলাইকুম গাইস, আমি খন্দকার বিধান হোসেন। আশা করি আমার পরিচয় পাইছেন। তো শুরু করছি আজকের প্যান্ট নিউ ভিডিও। আজকের ভিডিওর মেন টপিক মূলত দেখতে পারতেছেন আপনারা, আমরা বাজার থেকে কিছু কবুতর নিয়ে এসেছি। তো কবুতরগুলো ছেড়ে দেব। দেখতেই পারতেছেন বস্তার ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত খুবই সুন্দর সুন্দর কবুতর। তা আপনাদের একটু দেখাই আমি কবুতরগুলোকে। কবুতরের হাত এ যে পাখনাটা, সেই পাখনাটা হলো কস্টিপ মারা। মূলত আমরা কস্টিপগুলো খুলে দেব। কিছু কবুতরে বান্ধা আছে। তা আমার পাশে পাশে আমার বড় ভাইয়ের ছেলে মূলত, তা সে বলতেছে কি, চাচু এই যে আমাদের চুলে যদি টান দিই কীরকম ব্যথা পায়, তা সেরকম তো ওরাও ব্যথা পাইতেছে, ওই যে কস্টিপ লাগাইছে পাখনায়, এর জন্য মূলত ও বলতেছে। তা আমি বললাম কি করার, যদি কবুতর উড়ে যায় এর জন্য এইভাবে কস্টিপ বান্ধা, তা কী করবো, যতটুকু পারি আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি। আমরা প্রায় অনেকগুলো কবুতর আনছি, তা আপনাদের পুরোটাই ঘুরে ঘুরে আমরা দেখাবো। আমাদের কতগুলো খোপ সেটা আপনাদের দেখাবো। আমরা কিন্তু প্রায় প্রচুর পরিমাণ কবুতর আনছি। মূলত দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের প্রায় এখানে আছে 50টার উপরে খোপ আছে, কবুতরের 50টার উপরে। আর আমাদের কবুতরের যে পরিমাণ কালেকশন আছে ভাই, তা আপনাদের যতটুকু পারি আমি দেখাই যাচ্ছি। আর কবুতরে মোটামুটি লাভজনক আছে, যদি আপনারা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অল্প অল্প পরিমাণে কবুতর আপনারা পারবেন। কারণ প্রথমে আপনারা, যেমন ফার্স্টে আমি কিন্তু একমাত্র মূলত শখের জন্যই কবুতরটি পালি, ভাল লাগে কবুতরটি মূলত। আর গমের দাম তো আপনারা জানেন, মূলত গম ধান মোটামুটি ভালোই খরচ, কিন্তু আপনারা যদি একটু কষ্ট করে পালতে পারেন সমস্যা নাই। মনে করেন যে বাচ্চা পাবেন ভালো, আর বাচ্চাগুলো বিক্রিও করতে পারবেন ভালো রেটে। আর বিশেষ করে আপনাদের অনুরোধ করব, বড় কবুতর তেমন একটা বিক্রি করবেন না, বাচ্চা থাকতেই বিক্রি করবেন। বাচ্চাগুলো রেট ভালোই। তা আশা করি আমরা কবুতরে, আপনারা দেখতে পারতেছেন যে আগের একটা ভিডিওতে দেখছেন আপনারা, কবুতরের জন্য আমরা কিছু পায়ের ব্রেসলেট কিনছিলাম, পায়ে যেটা দেয় চিহ্ন। তা এগুলো আমরা কিছু কবুতরের ব্রেসলেট দিব। তো আপনাদের একটু দেখাই কবুতরগুলোকে, আর কবুতরের ব্রেসলেট দেবো সেটা আপনাদের দেখাবো কিভাবে কি দিই আমরা, একেবারে বিস্তারিত জানাবো। তো দেখতে পাচ্ছেন এই যে দরজাটা, সেই দরজাটার একটা কাহিনী আছে। আর আমরা কিছু খাবারের পাত্র কিনে আনছিলাম কবুতরের খাবার দেওয়ার জন্য, সেটা আপনাদের দেখাতেছি। আর চেয়ারটা নিয়ে গেলাম, মূলত কবুতরগুলো উঠছে বারবার, এর জন্য আমরা চেয়ারে উঠে ধরবো, যতটুকু পারি ধরার চেষ্টা করতেছি। খালি এই পাশে তো এই পাশ, ওই পাশে তো এই পাশ। তা একটাকে ধরলাম, ওই যে বড় ভাইয়ের ছেলে, অনেক পাকনারি ভাই। তারপরে হাতে পায়ে ব্রেসলেট পরালাম কবুতরের। তা আমরা মোটামুটি 5-6টা ব্রেসলেট আনছিলাম, তাই পরাইয়া দেখাইলাম একটু আপনাদেরকে। কেমন কি লাগলো অবশ্যই বিষয়টা শেয়ার করবেন। আর যারা কবুতর পালার অনেক ইচ্ছুক, তারা অবশ্যই এইভাবে আমাদের মতো এইভাবে ঘর করে কবুতর পালবেন অবশ্যই। আমরা কিন্তু ছাদের উপর মোটামুটি ঘর করে পালতাছি কবুতর। আর কবুতর মোটামুটি লাভজনক ব্যবসা বললে চলে। আপনারা যারা শখের বিষয়ে পালবেন, যেমন আমি বিশেষ করে শখের বিষয়ে কবুতর পালি, কিন্তু এককালে আমার প্রচুর পরিমাণে কবুতর ছিল, প্রচুর পরিমাণে। তারপরে আমরা কবুতর এককালীন ফুল যত কবুতর ছিল সব বিক্রি করে দিয়েছিলাম। পরবর্তী আমরা আবার নতুন করে কবুতর উঠিয়েছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাতে প্রচুর পরিমাণে কবুতরের কালেকশন থাকবে ইনশাল্লাহ, যতটুকু পারি আমরা চেষ্টা করব। আর কবুতর বিষয়ে আপডেট ভিডিও আমরা যতটুকু পারি জানাবো। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যতটুকু জানি আপনাদের জানার